আর অবশ্যই যে খবরের দিকে আজকে সবার নজর রয়েছে তা হচ্ছে সুপ্রিম কোর্ট, আর সেখানে হেভিওয়েট মামলা। আপনারা জানেন যে যুযুদান বাংলার দুই বিচারপতির এই মামলার প্রেক্ষিতে কি রায় আজ হবে, সর্বোচ্চ আদালত কি রায় দেয়, আজ সেদিকেই নজর রয়েছে। প্রত্যেকটি মুহূর্তের নজর আজকে সেদিকেই থাকবে। আপনারা জানেন যে মামলা শনিবার দিন তার শুনানি আপাতত স্থগিত রাখা হয়েছিল এবং আজকে সেই মামলার 10:30 যেমনটা আমরা সময় জানতে পারছি যে শুরু হয়ে যাবে মামলার শুনানি। এবং এখনো পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে যেমনটা কপিল সিব্বাল তিনি উপস্থিত রয়েছেন বলে আমরা খবর পাচ্ছি, এবং একই সঙ্গে এই দুই বিচারপতির সংঘাতে আজ শীর্ষ আদালত কি রায় দেবে সেটা অবশ্যই দেখবার সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি উপস্থিত রয়েছেন। এবং এই জায়গায় সুপ্রিম কোর্টে এই হেভিওয়েট মামলার গোটা ছবি কোন জায়গায় যাবে তো অবশ্যই দেখবার। 10:30 থেকে শুরু হয়ে গিয়েছে মামলার শুনানি এবং যুযুদান বাংলার দুই বিচারপতির মামলার প্রেক্ষিতে কি রায় হবে সেটা অবশ্যই দেখবার। কলকাতা হাইকোর্টের সংঘাত নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির যে বিশেষ ডিভিশন বেঞ্চ তারা আজকে এই মামলার রায় দেবেন। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত যোগ দিয়েছেন, টেলিফোনে রয়েছেন। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে, সর্বশেষ কি খবর? দেখো, আর কিছুক্ষণের মধ্যে মামলা শুরু হবে। শুধুমাত্র জাজদের আসার অপেক্ষা, অর্থাৎ মহামান্য বিচারপতিরা যে 5 জন বিচারপতির বেঞ্চ তৈরি করা হয়েছে শীর্ষ আদালতের শীর্ষ বিচারপতির নেতৃত্বে, অ্যাপেক্স কোর্টে সেই বিচারপতিরা এসে পৌঁছালেই মামলা শুরু হয়ে যাবে। কারণ ইতিমধ্যে বাদী এবং বিবাদী পক্ষের সমস্ত উকিলরা কিন্তু এসে পৌঁছে গিয়েছেন আদালত কক্ষে। আমরা জানি 1 নম্বর কোর্টে এই মামলা চলছে, 10:30 মামলার টাইম ছিল। রাজ্যের পক্ষ থেকে বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আদালত কক্ষে। শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা, বিচারকরা এসে গেলে এই মামলার শুনানি শুরু হয়ে যাবে। মণিময়, একেবারেই ইন্দ্রাণী, ধন্যবাদ। আপাতত ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, আর কিছুক্ষণের মধ্যেই এই মামলা শুনানি শুরু হয়ে যাবে এবং শুধুমাত্র বিচারপতিদ্বয় তাদের আসার অপেক্ষা। তবে সুপ্রিম কোর্টে এই হেভিওয়েট মামলা এবং এই মুহূর্তে বাংলার দুই বিচারপতির এই মামলার প্রেক্ষিতে কি রায় হবে সেটা অবশ্যই দেখবার। আমরা কলকাতা হাইকোর্টে চলে যাওয়ার চেষ্টা করবো। অবিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি। অবিরূপা, প্রত্যেকে তাকিয়ে রয়েছেন আজকে কি রায় হবে। গোটা পরিস্থিতি নিয়ে আইন মহল বা আইনজ্ঞ মহল তারা কি মনে করছেন? দেখো, দুই বিচারপতির মধ্যে যে তরজা বা সেক্ষেত্রে মতবিরোধ সৃষ্টি হয়েছিল, সেই মতবিরোধ কাটাতেই সুপ্রিম কোর্টের 5 জাজের ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছে প্রধান বিচারপতির উদ্যোগে। এবং প্রধান বিচারপতির নেতৃত্বে এই 5 জাজের ডিভিশন বেঞ্চ আজ সকাল 10:30 মামলার শুনানি হবার কথা রয়েছে। আমাদের সহপ্রতিনিধি যেটা জানালেন যে অন্যান্য বিচারপতিদের আসার অপেক্ষা রয়েছে, তারপরেই এই মামলার শুনানি শুরু হবে। আমাদের জানা রয়েছে যে এটার কিন্তু অলরেডি ইন্টারিম স্টে রয়েছে, অর্থাৎ অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে নির্দেশনামার ওপর। সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যে নির্দেশনামা যা নিয়ে মূলত তরজা, সেই দুই নির্দেশনামার ওপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে আজকে পর্যন্ত। এবং সেই ইন্টারিম অর্ডার হয়, সেই ইন্টারিম স্টে হঠাৎ বাড়াতে হবে, অর্থাৎ কিংবা এটার পুরো সুরাহা করতে হবে। এবার এটাই দেখার বিষয় যে 5ম জাজের ডিভিশন বেঞ্চ কি রায় দেয়। কিন্তু সবথেকে বড় বিষয়, এই মামলার ক্ষেত্রে কিন্তু 3টি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামায় তার নাম রয়েছে বলে তিনি আবেদন করেছেন, বিশেষভাবে স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছেন। এক, দ্বিতীয় হচ্ছে রাজ্য একটি আবেদন করেছে মূল যে মামলা, অর্থাৎ MBBS এর ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভুয়ো শংসাপত্র, এবং সেই শংসাপত্রে বেনিয়ম যাতে CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে তারা আবেদন করেছেন। 3, মূল যে ঘটনাটি, অর্থাৎ এই যে মামলাটির কথা বললাম, সেই মামলাটিকে কেন্দ্র করে সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যে তরজার সৃষ্টি হয়েছে, যা নজিরবিহীন, যা ইতিহাসে কলকাতা হাইকোর্টের ইতিহাসে প্রায় নেই বললেই চলে। এই নজিরবিহীন ঘটনার একটা এন্ড পয়েন্ট খুঁজতে বার করতেই এই 5ম জাজের ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছে। সুতরাং এই 3টি অ্যাঙ্গেলে ত্রিকোণ যে মামলার শুনানি, সেই শুনানি আর কিছুক্ষণ পরেই শুরু হবার কথা রয়েছে। এবং সেই শুরু হবার পর থেকে আজকে কি রায় দেয়
সুপ্রিম কোর্ট, সেটা অবশ্যই দেখার বিষয়। এবং কোনো নতুন করে কোনো নির্দেশিকা দেয় কিনা সুপ্রিম কোর্ট, একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছিল আগের দিন অর্থাৎ শনিবার দিন, আজকে কোনো নতুন নির্দেশিকা দেয় কিনা সুপ্রিম কোর্টের পঞ্চম জাজের ডিভিশন বেঞ্চ, সেটা অবশ্যই দেখার বিষয়। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই শুনানি শুরু হয়ে যাবার পরই দিকটা নির্দিষ্ট হয়ে যাবে যে এই পঞ্চম জাজের ডিভিশন বেঞ্চ কি স্থির করছেন বা কোন দিকে দিক নির্দেশ করছেন, সেটা স্পষ্ট হয়ে যাবে। একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অভিরূপা। এবং আপাততভাবে যারা আইনজীবীরা রয়েছেন একাংশ, বা যেটা খুব স্বাভাবিকভাবে প্রত্যেকে মনে করছেন এই গতি প্রকৃতি দেখে মামলার, কে কি মন্তব্য করছেন এখনো পর্যন্ত কিছু শুনতে পাচ্ছি না। দেখো, এখনো পর্যন্ত যেহেতু মামলাটি বিচারাধীন বিষয় এবং সুপ্রিম কোর্ট অর্থাৎ অ্যাপেক্স কোর্ট বিষয়টি তত্ত্বাবধান করছে, পঞ্চম জাজের ডিভিশন বেঞ্চ বিষয়টি তত্ত্বাবধান করছে, এবং সেই কারণে এই মুহূর্তে আইনজীবী মহল বিশেষ কিছু বলছে না। তবে যেটা বলার তাদের কথা, যে দুটি বেঞ্চের মধ্যে এই ধরনের তরজা তারা আগে কোনো দিন দেখেননি, এটা না হওয়াই কাম্য বলে মনে করছেন অনেকে, আবার অনেকেই মনে করছেন যেটা সুরাহা হওয়ার প্রয়োজন রয়েছে। না হলে লিটিগেন্ট অর্থাৎ যারা বিচার প্রার্থীরা আসছেন তাদের একটা কোথাও মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রবল। আর সেই কারণেই এই ঘটনার প্রেক্ষিতে যে একটা ছোট্ট সামান্য মামলা এবং যেখানে সিবিআই তদন্তের নির্দেশনামা দেওয়া রয়েছে, সেখানে তড়িঘড়ি কেন রাজ্য ডিভিশন বেঞ্চে গেল, শুধু তাই নয় ডিভিশন বেঞ্চ থেকে স্থগিতাদেশ নিয়ে আসতে হলো, কেন রাজ্যকে কোনো সিবিআই তদন্ত রাজ্য এত ভয় পাচ্ছে, সে নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তো সেক্ষেত্রে তো একে রয়েছে এই এমবিবিএস এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভুয়ো শংসাপত্রের সিবিআই তদন্ত ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ, যাকে চ্যালেঞ্জ করে রাজ্য ফের সুপ্রিম কোর্টে গিয়েছে, তার কি নির্দেশিকা আসে বা তার কোনো অন্তর্বর্তী স্টে আসে কিনা বা তার জন্য কোনো গাইডলাইন তৈরি করে দেয় কিনা এই পঞ্চম জাজের ডিভিশন বেঞ্চ, সেটা অবশ্যই দেখার বিষয়। একেবারেই ধন্যবাদ অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং যেমনটা আরও একবার জানিয়ে রাখবো, মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে, যেমনটা সময় ছিল নির্দিষ্টভাবে 10:30, কিছুক্ষণ পরেই সেই মামলার শুনানি শুরু হয়। এখন 10:46 যেমনটা খবর আমরা জানতে পারছি যে জাজেসরা তারা প্রত্যেকে উপস্থিত হয়ে গিয়েছেন এবং সে মামলার শুনানি এই মুহূর্তে শুরু হয়েছে। সর্বশেষ খবর আপডেট এমনটাই পাওয়া যাচ্ছে।